বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-জুমার, আয়াত 10। বলো, আমার এই কথা, হে আমার মুমিন বান্দারা, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ। প্রশস্ত আল্লাহর পৃথিবী, ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেয়া হবে। আয়াতের তাফসীর। ঘোষণা করে দাও, আমার এ কথা, হে আমার বিশ্বাসী দাসগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। এক, যারা এই পৃথিবীতে কল্যাণকর কাজ করে তাদের জন্য আছে কল্যাণ। 2, আর আল্লাহর পৃথিবী প্রশস্ত। 3, ধৈর্যশীলদেরকে তো অপরিমিত পুরস্কার দেওয়া হবে। 4, এক, তার আনুগত্য করে, পাপ কর্ম থেকে বিরত থেকে এবং ইবাদত ও আনুগত্য বিশুদ্ধভাবে একমাত্র তারই জন্য সম্পাদন করে। 2, এটা তাকওয়ার, আল্লাহর ভীতির উপকার। কল্যাণ বলতে জান্নাত ও তার চিরস্থায়ী নিয়ামতকে বোঝানো হয়েছে। অনেকে শব্দটিকে এর মুতাল্লিক, সম্পৃক্ত ভেবে অর্থ করেছেন, যারা কল্যাণকর কাজ করে তাদের জন্য এই পৃথিবীতে আছে কল্যাণ। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে সুস্থতা ও নিরাপত্তা, বিজয় ও গনিমত ইত্যাদি প্রদান করে থাকেন। তবে পূর্বের অর্থই অধিক সঠিক। 3, এখানে এই কথার ইঙ্গিত করা হয়েছে যে, যদি স্বদেশে থেকে ঈমান ও তাকওয়ার উপর অটল থাকা বা শরীয়তের হুকুম আহকাম পালন করা দুষ্কর হয়, তবে সে স্থানে বসবাস করা অপছন্দনীয়। বরং সেখানে থেকে হিজরত করে এমন স্থানে চলে যাওয়া দরকার, যেখানে আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা সহজ হবে এবং যেখানে ঈমান ও তাকওয়া অবলম্বনের পথে কোনো বাধা থাকবে না। 4, ঈমান ও তাকওয়ার পথে কষ্ট অনিবার্য এবং প্রবৃত্তি ও আত্মার চাহিদাকেও কুরবানি করা অবধারিত, যার জন্য ধৈর্যের দরকার। এই জন্য ধৈর্যশীলদের মাহাত্ম্য ও বর্ণনা করে দেওয়া হয়েছে যে, তাদেরকে তাদের ধৈর্যের প্রতিদান এমন অপরিসীম ও অগণিত রূপে দেওয়া হবে যা কোনো ওজন বা হিসাবের যন্ত্র দ্বারা ওজন বা হিসাব করা সম্ভব হবে না। অর্থাৎ তাদের পুরস্কার অপরিমিত হবে। কারণ যার হিসাব করা যায়, তার একটি সীমা থাকে, আর যার কোন সীমাও শেষ নেই, তা গণনা করা অসম্ভব। এটি ধৈর্যের এমন বৃহৎ মাহাত্ম্য যা অর্জন করার চেষ্টা প্রত্যেক মুসলিমকে করা উচিত। কারণ অধৈর্য হয়ে হতাশ, ক্ষোভ প্রকাশ বা কান্নাকাটি করে কষ্ট ও বিপদ দূর করা যায় না। যে কল্যাণ ও বাঞ্ছিত জিনিস লাভে বঞ্চনা আসে, তা অর্জন করা যায় না, এবং যে অপছন্দনীয় অবস্থা এসে যায়, তা দূর করা সম্ভব হয় না। অতএব মানুষের উচিত সবর করে সেই বৃহৎ সওয়াবের অধিকারী হওয়া, যা আল্লাহ তাআলা সবরকারীদের জন্য প্রস্তুত রেখেছেন। আয়াত 11। বলো, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে। আয়াতের তাফসীর। বলো, আমি আদিষ্ট হয়েছি আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে তার ইবাদত, দাসত্ব করতে। আয়াত 12। আর আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী হই। আয়াতের তাফসীর। এবং আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারী মুসলিমদের অগ্রণী হই। প্রথম বা অগ্রণী হওয়ার অর্থ হল, বাপ দাদার ধর্মের বিপরীত আচরণ করে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত তিনি পেশ করেছিলেন।